আবার উত্তপ্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। বিক্ষোভরত জনতার উপর পুলিশের গুলিতে যুবক নিহতের ঘটনায় 5 জেলায় জারি করা হয়েছে কারফিউ। ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় 7টি জেলায়। রাজ্য জুড়েই বইছে টানটান উত্তেজনা আর অশান্তির আবহ। এসব ঘটনার পর এখন কি অবস্থা মণিপুরে, বিস্তারিত রয়েছে প্রতিবেদনে। কয়েকদিন শীতল থাকার পর ফের উত্তপ্ত ভারতীয় রাজ্য মণিপুর। উত্তেজনা, সহিংসতা আর অশান্তির নতুন কেন্দ্র হয়ে উঠেছে প্রথম পর্বে শান্ত থাকা জিরিবাম জেলা। এখন কিছুদিন পর পর ঘটছে অপহরণ, ধর্ষণ, হত্যাসহ নানা ঘটনা। এবার জেলার আসাম সীমান্ত থেকে অপহরণ করা হয় 6 জনকে। অভিযোগের তীর খ্রিস্টান ধর্মাবলম্বী কোকি গোষ্ঠীর দিকে। কিছুদিন আগে অপহরণ করা এই 6 জনের লাশ ভেসে আসে বরাক নদীতে। লাশ পাওয়ার পর থেকেই বিক্ষোভ শুরু করে হিন্দু ধর্মাবলম্বী মেইতেই গোষ্ঠী, আর এ থেকেই শুরু উত্তেজনার। হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানী ইম্ফল সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে ক্ষুব্ধ জনতা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। তাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক যুবকের। পুলিশের গুলিতে যুবক নিহতের পর জিরিবাম থানার পাশেই অবস্থিত বিজেপি এবং কংগ্রেসের দলীয় অফিসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। রাজধানীর ইম্ফলেও বিজেপি দপ্তরে ভাঙচুর চালায় তারা। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। পাশাপাশি বিক্ষোভকারীরা রাজ্যমন্ত্রী ও 6 বিধায়কের বাড়িতেও হামলা চালায়। হামলার লক্ষ্য ছিলেন মুখ্যমন্ত্রীর জামাই বিজেপি বিধায়ক আর.কে. ইমো সিং। তার বাড়িতে ভাঙচুর চালিয়ে পুড়িয়ে দেয়া হয়। একই সময় হামলা হয় মিউনিসিপাল অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রী ইয়োকেম চন্দ্র ও বাণিজ্য মন্ত্রী এল সুচেন্দ্র সিংহের বাড়িতেও। এতে ইম্ফল সহ বিস্তীর্ণ এলাকায় জারি করা হয়েছে কারফিউ। বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট। 17 নভেম্বর থেকে একের পর এক ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে 25 জনকে গ্রেপ্তার করে মণিপুর পুলিশ। গ্রেপ্তারকৃতরা ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। পরিস্থিতির ভয়াবহতায় রাজ্যের নাগরিক সমাজের সংগঠনগুলো সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে রাজ্য সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেয়। প্রায় 1.5 বছর আগে 2023 সালের মে মাসে কুকি ও মেইতেই উপজাতির মধ্যে সাম্প্রতিক দাঙ্গার শুরু। শেষ কয়েক মাস পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সম্প্রতি রাজ্যটি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। মূলত উপজাতিদের জন্য নির্ধারিত কোটা নিয়ে এই সংঘাতের সৃষ্টি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।